নমস্কার, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল 31শে জানুয়ারি, শুক্রবার। সরস্বতী পূজার জন্য রাধা গোবিন্দ গোপালকে হলুদ বস্ত্রে সাজাবো, সেই কারণে প্রথমেই ভালোভাবে অভিষেকটা করে নিলাম। ফেব্রুয়ারি মাসের 2 এবং 3 তারিখ ছিল সরস্বতী পূজা, তো দুদিন আগেই আমি অভিষেকটা করে নিয়েছিলাম রাধা গোবিন্দের, কারণ সরস্বতী পূজার দিন নিজেই খুব ব্যস্ত হয়ে পড়ব ওই পুষ্পাঞ্জলি দেবার জন্য, এবং আরও ইত্যাদি ইত্যাদি কাজ থাকে সকালটা, সেই কারণে। তাছাড়াও আমি রাধা গোবিন্দকে সপ্তাহে একবারই অভিষেক করাই। অভিষেকটা হয়ে যাওয়ার পর আমি এখন রাধারানীকে হলুদ বস্ত্রে সাজিয়ে দিয়েছি, আর যা যা জুয়েলারি আছে সেগুলো এখন পরিয়ে দিচ্ছি। এই যে হলুদ গোপী ড্রেস বা লেহেঙ্গা যেটা পরে আছে রাধারানী, এগুলো আমি সবই একদম নতুন কিনে এনেছি, কারণ হলুদ বস্ত্র সেইভাবে ছিল না আমার কাছে। আর যেহেতু সরস্বতী মায়ের হলুদ রং খুবই পছন্দের, তাই ভেবেছিলাম রাধা গোবিন্দ এবং গোপালকে আমি হলুদ বস্ত্রেই সাজাবো। তো দেখতে পাচ্ছেন, আর একটা যে নতুন হারও পরেছে রাধারানী, এই হারটা সবুজ রঙের, ওটাও আমি কিনে এনেছি। আর এই কানেরটা আর চুড়িগুলো, ওগুলো একটু পুরাতনই পরিয়েছি, কারণ নতুন করে আর কেনা হয়ে ওঠেনি। তো সব কিছু একবারে কেনা সম্ভব হয়নি, তো আমি আস্তে আস্তে অবশ্যই আরও নতুন নতুন জিনিস কিনবো। এখন আমি গোবিন্দকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। গোবিন্দকেও হলুদ বস্ত্র পরিয়ে দিয়েছি, এখন একটু হার পরিয়ে দিচ্ছি, আর এছাড়াও ভালোভাবে আমি গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কৃষ্ণেরও কিন্তু প্রিয় রং হলো হলুদ। যে কোনো দেবদেবী ভগবানের প্রিয় রং থাকে, তো সাদা রংটা সমস্ত ভগবান পছন্দ করেন। তার সাথে সাথে কিন্তু একটা করে নিজেদের প্রিয় রং থাকে, যেমন কৃষ্ণের হলুদ, রাধারানীর নীল, মহাদেবেরও নীল, মা কালীর লাল। এইভাবে কিন্তু সকলের একটি করে প্রিয় রং আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ধুতি, কি সুন্দর আমি আমাদের গোপালকে পরিয়ে দিয়েছি। এই ধুতিটা কত ছোট, আমাদের একদম গোপালের মাপ অনুযায়ী খুব সুন্দর দেখাচ্ছে গোপালকে হলুদ বস্ত্রে। তার সাথে আমি তিলকও কেটে দিয়েছি, মাঝখানে একটা লাল তিলক, সেটাও আমি দিয়ে দিই। তো আর একটা যে চেন পরে আছে দেখছেন, ওটা রূপোর চেন, আমার মা করে দিয়েছে গোপালকে। আর এই মুকুটটাও গোপালের রূপোরই। তো তিনজনকেই, মানে আমাদের রাধা গোবিন্দ এবং গোপালকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার আমি সব ভগবানকে, দেবদেবীর চরণে আমি পুষ্প দিয়ে দেব। প্রথমেই মহাদেবকে পুষ্প দিয়ে দিচ্ছি। জানেন, রাধা কৃষ্ণের পাশাপাশি আমি আর একজন যার সব থেকে বড় ভক্ত হতে চাই, সে হলো মহাদেব। মহাদেবকে আমি ততটাই প্রেম করি যতটা রাধা কৃষ্ণকে। তো মহাদেবকে ছাড়া আমি তেমন কিছুই কোনোদিনও ভাবতে পারি না যে আমি মহাদেবকে বাদ দিয়ে কোনো কিছু করি। হয়তো মহাদেবও ওনার একজন কাছের ভক্ত আমাকে মনে করেন। এই ঘটনা আমি আপনাদের পরে একদিন শোনাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই। এরপর আমি ঠাকুরদের খেতে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর সরস্বতী পূজার দিন রাধা কৃষ্ণের এই হলুদ বস্ত্রের শৃঙ্গার আপনাদের কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।